বাকি ফুড ব্লগের সবাইকে স্বাগতম। তো এই কড়া রোদে মাঠের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো সব ভিডিও কিন্তু ফুড ব্লগিং হবে না, মাঝে মধ্যে আমরা পারফরমেন্স ব্লগিং কীভাবে ধান মাড়াই করে কাটে এবং কী প্রসেস সেই সম্পর্কে আমরা আপনাদের জানাবো এই ভিডিওতে। তো সেই সম্পর্কে দেখবেন এবং আমার সাথে থাকবেন। প্রচণ্ড রোদে কৃষকরা কীভাবে কাজ করে ধান কাটা এবং মাড়াই করা দেখতে পাচ্ছেন আমার পিছনে বহুত ধান ক্ষেত। তো নেক্সটে আমরা দেখাবো যে কীভাবে প্রসেসিং করে। তো বন্ধুরা আশা করি আপনাদের দেখবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান কাটা চলতেছে। অবশ্যই ধান কাটবে, কাটার পরে এখানে রাখবে 7 দিন 10 দিন যতদিন লাগে শুকাবে। ধানগুলো দেখেন কাঁচা, দেখেন সবুজ সবুজ দেখা যাচ্ছে। এগুলোকে পানি মুক্ত মানে রোদে কড়া রোদে শুকানো হবে। তারপরে এই পাশে দেখেন এই পাশে শুকিয়ে গিয়েছে এবং অনেক কৃষকরা আর এই মানে ধানের কুচগুলো বাঁধতেছে, বাঁধে নিয়ে যাবে মাড়াই করতে। প্রথম স্টেজের কাজ হলো গিয়ে আপনাদের ধানগুলো কাটিয়ে শুকানোর জন্য রাখতে হয় 7 থেকে 10 দিন। তারপরে যখন এগুলো শুকিয়ে গেছে দেখেন পাশের ভূমিতে সেগুলোকে বাঁধাই করে নিয়ে যাবে মাড়াই করার জন্য। এখানে গ্রামের এটাই সুবিধা, সব কিছু দেখা যায়। আমরা শহর থাকিলা উপভোগ করতে পারি না আসলে। ধানগুলোর কালার কিন্তু পেকে গিয়েছে মোটামুটি, কিন্তু এদের যে গাছগুলো সেগুলো সবুজ সবুজ ছায়া দেখা যাচ্ছে। অবশ্য এভাবে কাটবে, 7-8 দিন রাখবে, তারপরে শুকাবে। যখন সবুজগুলো যখন গোলাপ মানে গোল্ডেন কালার সোনালি কালার হয়ে যাবে, তারপরে এগুলোকে বাঁধাই করে নিয়ে যাবে। আমরা তো ওখানে যাই, ওখানে যেয়ে দেখবো কীভাবে বাঁধাই। দেখেন এগুলো সব বাটিগুলো বাঁধা হয়ে গিয়েছে আর এগুলো শুকাই গেছে। এগুলা বাঁধা কমপ্লিট, এলাকা এখন নিয়ে যাবে। ভিজা না ওগুলা শুকাইতে হবে। তারপরে পোল উখরি পড়বে রে দেখি ইন্ডোনিয়া খায় না রাখি দেয়, আস্তে আস্তে দিনের খাইতে পারে বছরের খাবার নিয়ে হয়। আবার দিন আসবে তখন খাবে, ততদিন মজুত করে রাখে খাওয়া দাওয়া। একজনের রিজিক একইভাবে নাকি। বিশাল এলাকায় ধান ক্ষেত আর ধান ক্ষেত। আগে যাইতাম এই পাশ দিয়া কলেজে মাঝে মধ্যে বাইকে যেতাম বেশিরভাগ সময় ফ্রেন্ড সহ। ফর্ম ফিল আপ করতে গেলে যাইতাম।